কাকদ্বীপের ঘটনা, যেখানে বীরেন্দ্র বিদ্যানিকেতনে স্কুলের মধ্যে পড়ুয়াদের সামনে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে মারধর করা হয়। এবার তদন্ত চেয়ে হাইকোর্টে মামলা করলেন মিলন কালতি পাল, যিনি এই কাকদ্বীপের বীরেন্দ্র বিদ্যানিকেতনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। একজন শিক্ষককে স্কুলে মারধর করা হলো, তারপরেও লঘু ধারায় মামলা কেন, প্রশ্ন তুলছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। কথা বলবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন। সৌভিক, ঠিক কি আবেদন জানিয়ে হাইকোর্টে মুভ করেছেন তিনি? দেখো, তার বক্তব্য হলো যে কার্যত তাকে স্কুলের ভেতরে মারধর করা হয়েছে, এটা যেমন ঠিক কথা, তার পাশাপাশি তার অভিযোগ হচ্ছে এই ঘটনায় যে সিসিটিভি ফুটেজ ছিল সেই সিসিটিভি ফুটেজও ডিলিট করে দেওয়া হয়েছে তার একটা বড় অংশ। ফলে তিনি অভিযোগ করছেন যে এই ঘটনায় উপযুক্ত তদন্ত কেন হলো না। তার বক্তব্য হলো যে যিনি পরিচালন সমিতির সভাপতি রয়েছেন তিনি শাসক দলের ঘনিষ্ঠ বলেই তার বিরুদ্ধে পুলিশের তরফ থেকে লঘু ধারায় মামলা করা হয়েছে এবং যার কারণে তিনি কার্যত 15 সেকেন্ডের মধ্যে জামিনে মুক্ত হয়ে গিয়েছেন এবং এই ঘটনার জন্যই তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। এবং তার বক্তব্য হলো যে একটা শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে এইভাবে একজন শিক্ষককে হেনস্থা করা সেটা কিন্তু একেবারে অনুচিত কাজ এবং এই কাজের প্রেক্ষিতে পুলিশের উচিত ছিল আরো সক্রিয় ভূমিকা গ্রহণ করার। পুলিশের তরফ থেকে সেই ভূমিকা গ্রহণ করা হয়নি। তার অভিযোগ হলো এখানে কার্যত যিনি অভিযুক্ত রয়েছেন তাকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্যই এই লঘু ধারায় মামলা করা হয়েছে। ফলে সব মিলিয়ে উপযুক্ত তদন্ত চেয়ে এবং উপযুক্ত পদক্ষেপ চেয়ে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। শুভ্রজিৎ, বেশ, আপাতত তোমায় সৌভিক ধন্যবাদ। একেবারে উপযুক্ত তদন্ত চেয়ে, তার মানে যে লঘু ধারায় এত বড় ঘটনা ঘটে যাওয়ার পর যেখানে একেবারে প্রাণহানি হতে পারে এফআইআর এই আশঙ্কা পর্যন্ত প্রকাশ করেছিলেন, তারপরে এই এত লঘু ধারায় মামলা কি করে পুলিশ করলো? হাইকোর্টে মুভ করেছেন তিনি, কি বলছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেখুন। এরকম আমার আজকে 32 বছরের সম্মান ভুলুণ্ঠিত করেছে যিনি, অ্যাটেম্প টু মারার, আমাকে একদম যে কোনো মারাও যেতে পারতাম হেড ইঞ্জুরি হয়ে এবং পড়ে গিয়ে কিংবা প্রেসারে হার্ট অ্যাটাক হয়ে। কিন্তু এরকম পরিস্থিতিতেও উকিলের বয়ানের ভিত্তিতে তাকে মাত্র ওই এমন কিছু ধারা দিয়েছেন, লঘু ধারা, যে ধারায় সহজেই তাকে ছেড়ে দেওয়া যায় একদিনের মধ্যে। মানে আইওয়াস দেখিয়ে দিলেন, গ্রেপ্তার হয়েছে। কিসে করে নিয়ে আসছেন যাকে গ্রেপ্তার করছেন? সসম্মানে বাইকে চাপিয়ে ঢুকলেন দৌড়ে, যেন মনে হলো আত্মীয় বাড়ি ঢুকছেন। এবং তারপরের দিন দেখা গেল কি এরকম মনে হয়েছে তিনি রিলিজড হয়ে গেলেন। জিনিসটিতে আমি অত্যন্ত মর্মাহত, এই জন্য আমি বিচার চাইতে এসেছি। যার বিরুদ্ধে অভিযোগ শ্রী ত্রিদীপ বারুই, তিনি তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের সদস্য এবং ঘনিষ্ঠ অর্থে বলতে আপনারা জানেন যে এর হায়ারার্কিতে উপরে রয়েছেন আমাদের মাননীয় বিধায়ক শ্রী মন্টুরাম পাখিরা মহাশয়। আমি সলিল ভট্টাচার্যের কাছে শুরুতে যাব, তার কারণ যেদিন গ্রেফতারির ঘটনা ঘটেছিল এই স্টুডিওতে সলিল ভট্টাচার্যও ছিলেন এবং তিনি যেটা বারে বারে জোর দিচ্ছিলেন যে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। কিন্তু যে 5টা ধারা যোগ করা হয়েছিল প্রত্যেকটা জামিনযোগ্য ধারা। আপনার মনে থাকবে যখন পরদিন মাত্র 12 ঘন্টার মধ্যে যখন জামিনে মুক্ত হয়ে যাচ্ছেন, তারপরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলছেন যে এরপরে হয় তিনি বা তিনি কাউকে দিয়ে আমার উপরে হামলা চালাতে পারেন। এই অবস্থায় উপযুক্ত তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টে মুভ করতে হচ্ছে তাকে। দেখো, ওর অ্যারেস্টটাই আনজাস্টিফাইড। ওনার অ্যারেস্টটাই, প্রধান শিক্ষকের অ্যারেস্টটাই আনজাস্টিফাইড, বিকজ সবগুলোই যদি বেলেবল সেকশন দেয়। 35 বিএনএসএস বলছে ওনাকে নোটিশ করতে হবে। খালি লোক দেখানোর নাম করে মোটরসাইকেলে তুলে নিয়ে এসে রেখে দিয়ে বাইরে বসে রাত্রিবেলা খাওয়ার দাওয়ার চা ফা খাইয়ে টাইয়ে পরের দিন কোর্টে চালান করলো, 10 সেকেন্ডের মধ্যে জামিন হয়ে গেল। এবার তুমি আমাকে বলো কেন? উনি তো বিং পাবলিক সার্ভেন্ট। এ পাবলিক সার্ভেন্ট ওয়াজ ডিটার্ড টু পারফর্ম হিজ বোনাফাইড গভর্নমেন্ট ডিউটি এবং তার উপর যে ক্রিমিনাল ফোর্স অ্যাপ্লাই করা হলো এবং তার জন্য সাজা 5 বছর। আজকে সিসিটিভি ক্যামেরা সঙ্গে এবং এভিডেন্স, সাক্ষীদের স্টেটমেন্ট, সেগুলো কিচ্ছু নেওয়া হলো না। ওকে ওই যে ত্রিদীপ বারুই, তাকে কেন হেফাজতে নেওয়া হলো না? আমাকে সেটা বলো, কি তার কারণ থাকতে পারে? 5টা ধারা যেটা দিয়েছে প্রত্যেকটা বেলেবল, তাহলে তাকে হেফাজতে নেবে। সিসিটিভির ফুটেজে কি কি কভারেজ করেছে না করেছে সেটা দেখবে। উনি নিজে একটা হাইপার টেনশনের রুগী। এটা অ্যাটেম্প টু কমিট মার্ডার 132
ক্রিমিনাল ফোর্স অ্যাপ্লাই করা, তাকে 7 দিনের পুলিশ কাস্টডি নেবে না, নিয়ে তার অপরাধের পুনর্নির্মাণ করবে না? মোটিভটা কি ছিল, কেন তাকে মারা হলো? ওই রকমভাবে মারা হলো একজন সরকারি কর্মচারীকে টু ডিসচার্জ হিজ গভর্নমেন্ট ডিউটি। তাহলে কেন তাকে আমি বলছি এরপরে ত্রিদীপ বাড়ুই যিনি অভিযুক্ত শাসক দলের নেতা এবং পরিচালন সমিতির সভাপতি, তারপরে এই প্রধান শিক্ষক নিশ্চিন্তে আশঙ্কা মুক্ত হয়ে কাজ করবেন কি করে, নিজের স্কুল চালাবেন কি করে? শঙ্কুদেব পণ্ডা, দেখুন আমি আপনাকে বলছি যে এটাতে আশ্চর্য হওয়ার কিছু নেই। এখন আপনি কয়েকদিন অপেক্ষা করে যান, দেখবেন ওই বঙ্গরত্ন পুরস্কার দেবে তৃণমূলের ওই নেতাকে ওরা। এবং কেন এই কথাটা বলছি আপনারা মনে আছে কিনা জানি না, বারুইপুরের আপনারা ঘটনা দেখিয়েছিলেন, বাঁশ পেটা করছিল একজনকে। সেই ঘটনাতে আপনি জানেন যে বাবাকে গ্রেপ্তার করেছিল, তাকে ছেড়ে দিয়েছে বুথ সভাপতি। এবং আগামীকাল হচ্ছে সেটা হাইকোর্টে, কলকাতা হাইকোর্টে মামলা আছে, প্রত্যেকটা কেসে হাইকোর্টে যেতে হচ্ছে। এবং তৃণমূলের পুলিশ সরাসরি দাঁড়িয়ে থেকে এইগুলোকে এনকারেজ করছেন। যে মামলা প্রথম দিনেই তাদের ধরার টেন্ডেন্সি, দেখুন ওনেই মাননীয় মাস্টারমশাই কি বলছেন যেন জামাই আদর করে নিয়ে যাচ্ছে ওকে, থানায় গিয়েও দেশোদ্ধার করেছে। ওই দেখুন কিভাবে যাচ্ছে, আসুন স্যার আসুন, কি খাবেন বলুন, এইভাবে নিয়ে যাচ্ছে। তো আপনার মনে হয় না যে তাকে ছেড়ে দেবে না? তাকে ভেতরে এসিতে রেখেছে, খাইয়েছে, সে একটা বিশাল কাজ করেছে, একজন শিক্ষক মহাশয়কে লাথি মেরেছে। আপনি ভাবুন, এটা হচ্ছে যখন কোর্টে পেশ করা হচ্ছে, আমি বলছি যখন থানায় নিয়ে যাওয়া হচ্ছে একেবারে পুলিশের বাইকে পেছনে বসে, আমি শুধু দর্শকদের মনে করাবো শেখ শাহজাহানের যখন গ্রেফতারি হয়েছিল তখন ঠিক শেখ শাহজাহান যেভাবে কার্যত ঔদ্ধত্য দেখা গেছিল শরীরী ভাষার মধ্যে, কার্যত তার প্রতিফলন দেখা গেছিল এই ত্রিদীপ বাড়ুইয়ের মধ্যে। প্রশ্ন হচ্ছে মূল বিষয় দেবনারায়ণ দা, এই ঔদ্ধত্য বা সাহসটা পাচ্ছেন কিভাবে এত বড় অপরাধ সংগঠিত করার পর? এখানে বিরোধীদের প্রশ্ন যে মাথায় তার মানে অত্যন্ত একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির হাত থাকার কারণে, কোনো একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির, এবং তিনি এতটা প্রভাবশালী হওয়াতেই আজকে এই ঔদ্ধত্য, এবং তিনি জানেন আমি যাচ্ছি কয়েক মিনিটের মধ্যে আমি জামিন পেয়ে যাব। দেখো, পুলিশের দুটো মূর্তি আজকে যা মনে হচ্ছিল, গুলশান কলোনিতে মিনি ফিরোজকে ধরেছে, ভালো কথা। এইটা বলুন না, বললি না। বীরভূমে আসামি মনোজ পালকে ধরেছে, ভালো কথা। তামান্নার মৃত্যুতে 10 জনের চার্জশিট দিয়েছে, আর 14 জন পলাতক তাদেরও চার্জশিট আশা করি। কিন্তু না, আমি না 10 জনের চার্জশিট দিয়েছে। আমি দুজনকে থামালাম, শঙ্কু এবং সলিলদা দুজনকে থামাচ্ছে, বলতে দিন। শঙ্কু বলতে দাও। আর এই কাজটা, এই যে শিক্ষককে মেরেছে, কখনো পুলিশের এইটা কোনো কাজ হয়নি। এই ধরনের ধারা, আরে দাঁড়াও না, নিশ্চয়ই পুলিশের এটা অন্যায়, এই ধরনের ধারা দেওয়া যায় না। আমরা দেখেছি, যেটুকু ওরা মুছে ফেলেছে আরো ধরেই নিলাম, যেটুকু দেখেছি তার জন্য ওই ধারা দেওয়া যায় না। পুলিশ অন্যায় করেছে নিঃসন্দেহে। তোমরা এটা বলো না, বিজেপি আমি সবাইকে থামালাম,